যদি তোমরা বাংলাদেশে মানুষ মারো, আমরা সেভেন সিস্টার্স ধরে টান দিব। ইন্ডিয়া কখনো আমাদের বন্ধু ছিল না এবং বন্ধু থাকবে না। তারা যা স্বৈরাচার শুরু করছে, ভারতের বিরুদ্ধে যদি কোনো কথা বলা হয়, ভারতের কোনো মতামতকে যদি না মানা হয়, তখন তারা শকুনের মতো তখন বাঙালির উপরে তোরা হানা দেয়। ভারতের আগ্রাসন ভেঙে দাও, ঘুরিয়ে দাও, ঘুরিয়ে দাও, ভেঙে দাও। ভারতের আগ্রাসন ভেঙে দাও, ঘুরিয়ে দাও। ভারতের আগ্রাসন। তোমরা তোমাদের আগ্রাসন বন্ধ করো, আমাদের সচেতন করো না, তাহলে আমরা অখণ্ড বাংলাদেশ চেয়ে বসবো। যদি তোমরা বাংলাদেশে মানুষ মারো, আমরা সেভেন সিস্টার্স ধরে টান দিব। ওই ভারত ভেঙে খান খান হয়ে যাবে। ভারতকে বলবো তোমাদের আগ্রাসন নীতি বন্ধ করো। আপনারা জানেন ভারত সেই রাষ্ট্র যে রাষ্ট্র পৃথিবীর ইতিহাসে নিকৃষ্ট স্বৈরশাসক লক্ষ লক্ষ ছাত্র খুনি হাসিনাকে আশ্রয় দিয়েছে। আমরা তৃণমূল থেকে রাজধানী পর্যন্ত ভারতের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলব। ঢাকা কলেজ, ঢাকা ইউনিভার্সিটি যে আন্দোলন গড়ে তুলছে তা বাংলার ইতিহাসে ব্যর্থ হয় নাই। আমরা ছাত্র জনতাকে বলবো আবার একটি বিপ্লব চাই, যে বিপ্লবে আমাদের আবির্ভাব হবে মোগল সম্রাট বাবর হিসাবে। দিল্লির মসনদ আমরা চাই। ভারত বেশি বাড়াবাড়ি করবা না, শান্তিতে থাকতে দাও, নয়তো তুমি অস্থিতিশীল পরিস্থিতিতে পড়ে যাবা। আমি ছাত্র জনতাকে সদা সর্বদা জাগ্রত থাকার আহ্বান জানেন। গত 2 দিন আগে ভারত পরিকল্পিতভাবে রাজনৈতিকভাবে তাদের বাদগুলো ছেড়ে দিয়েছে। শেখ হাসিনারা যেভাবে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছি, ঠিক ইন্ডিয়ার বিরুদ্ধে আমরা সেভাবেই রুখে দাঁড়াবো। স্টুডেন্ট, এখানে কোনো আপোষ হবে না। আমাদের একজন ভাই যদি মারা যায়, আমরা ডাইরেক্ট অ্যাকশন নিব ইন্ডিয়ার বিরুদ্ধে। ইন্ডিয়াকে কোনো আমরা আপোষ মেনে নিব না। ইন্ডিয়া কখনো আমাদের বন্ধু ছিল না এবং বন্ধু থাকবে না। তারা যা স্বৈরাচার শুরু করছে, শেখ হাসিনার ঠাই দিয়ে আমাদের ছাত্র জনতাকে তারা খেপিয়ে চলেছে। আমাদের কাছে এখন স্পষ্ট, আবরার বাদকে শুধু বাংলাদেশের সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ হত্যা করে নাই, এখানে ভারতেরও ইন্ধন ছিল। আজকে দেখতে পাই ভারতের বিরুদ্ধে যদি কোনো কথা বলা হয়, ভারতের কোনো মতামতকে যদি না মানা হয়, তখন তারা শকুনের মতো তখন বাঙালির উপরে তোরা হানা দেয়। আমরা দেখেছি আমাদের বাংলাদেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চিত্র। আমরা যদি একটু পিছনে তাকাই, আমরা পিলখানা হত্যাকাণ্ড দেখেছি, আমরা শাপলা চত্বর দেখেছি। আমরা মনে করি এর সাথে যেভাবে প্রত্যেকটা হত্যাকাণ্ডের জন্য স্বৈরাচার শেখ হাসিনা দায়ী, এর সন্ত্রাসী বাহিনী দায়ী, একে আশ্রয় প্রশ্রয় দিয়ে আমরা মনে করি সমানভাবে দায়ী এবং সমানভাবে অপরাধী এই ভারত সরকার মোদী। আমরা বলতে চাই, মোদী আপনি তাল বাহানা করবেন না। আপনার যে চিহ্ন ছিল, আপনার যে পাঁচাটা হাসিনা ছিল, তার অস্তিত্ব বাংলাদেশ থেকে ইতিমধ্যে খান খান হয়ে গেছে। আপনি যদি আবার তাল বাহানা করেন, নতুন কোন ফন্দি আটেন, কোনো লাভ হবে না। আমরা বলতে চাই, আপনার 7 সিস্টার কিন্তু বাংলাদেশের উপর নির্ভরশীল। মাথায় রাখবেন, বাঙালি যদি জেগে উঠে, আপনার 7 সিস্টার কিন্তু আর থাকবে না। আমরা বলতে চাই, বাঙালি একে ভয় দেখানো মতো, একে ভয় দেখিয়ে এদেরকে হটাবার মতো বাঙালি জাতি নয়। বাঙালি জাতি 1947 থেকে বাঙালি জাতির ভূমিকা ছিল, 1971 সালে বাঙালি জাতির ভূমিকা ছিল, এবং পরবর্তীতে সবচেয়ে বিশ্বের ভিতরে যেটি আন্দোলনে আমরা স্বাক্ষর রেখেছি সেটা হলো 2024। আমরা বিশ্ববাসীকে দেখিয়ে দিয়েছি গণহত্যা, নির্যাতন, নিপীড়ন, গুম খুন করে বাঙালিকে আটকানো যায় নাই, বাঙালিকে দমানো যায় নাই, বাঙালি জাতিকে দমিয়ে রাখার মতো শক্তি কারো নাই। চাই
আপনাদের উচিত ছিল প্রতিবেশী রাষ্ট্র হিসাবে আপনারা যখন নিজেদেরকে পরিচয় দেন আমরা প্রতিবেশী রাষ্ট্র, আপনাদের উচিত ছিল যখন আমরা ছাত্ররা রাষ্ট্র সংস্কারের কাজ করি আমাদেরকে সহযোগিতা করা। আপনারা সহযোগিতা না করে খুনিদেরকে আশ্রয় প্রশ্রয় দিয়ে নানা তাল বাহানা করেছেন। আপনাদের দেশের মিডিয়াগুলো নানা মিথ্যা প্রপাগান্ডা ছড়িয়ে আপনারা একটি নানা মিথ্যা কাহিনী আপনারা প্রচার করেছেন। এরপর যখন আপনারা এটাতেও আপনারা টিকতে পারেন নাই, নতুন ফোন দিয়ে এসেছেন রাজনৈতিক বন্যা দিয়ে আমাদের দেশের মানুষকে আপনারা ডুবিয়ে মারছেন। ইতিপূর্বে নোয়াখালীতে প্রায় 22 লক্ষ মানুষ তারা পানিতে বন্দী আছেন, যেখানে আমাদের পানি সংযোগ, যেখানে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন, যেখানে পানিতে প্রায় আমাদের দেশের 345টি আশ্রয় কেন্দ্র হয়েছে, যেখানে 20,000 মানুষ তারা আশ্রয় নিয়েছেন। তারপরও বাংলাদেশ এবং সেনাবাহিনী তারা আশ্রয় দিতে হিমশিম খাচ্ছে। আমরা বলতে চাই আমাদের দেশের জীবন নিয়ে আপনারা যেরকম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে রক্ত নিয়ে আপনারা ছেলে খেলা খেলছেন এবং হাসি যাত্রা করছেন, অনুরূপভাবে আপনারা পানি দিয়েও আমাদের এই ভাইদের মৃত্যু দেখতে আপনারা হাসি তামাশা করছেন এবং আপনাদের মিডিয়াগুলো আপনারা হাসি তামাশা করছেন। বলছি হাসি তামাশা বাদ দেন, বাঙালি জাতি যদি আবার গর্জে ওঠে আপনাদের সমস্ত ষড়যন্ত্র নস্যাৎ করে দিবে। বাঙালি জাতিকে রুখে দেওয়ার মতো, ছাত্র সমাজকে রুখে দেওয়ার মতো শক্তি আপনাদের নাই। ইতিহাস ভুলে যেন না, 2024 জুলাই থেকে শিক্ষা নেন, না হলে আপনাদের অস্তিত্ব বিশ্ব থেকে বিলীন হয়ে যাবে। বাঙালির উপরে যতদিন দাদাগিরি করছেন এই দাদাগিরির চিন্তা বাদ দেন। যদি পারেন ভ্রাতৃত্ববোধে এগিয়ে এসে প্রতিবেশী দেশ হিসাবে আমাদের সাথে অংশগ্রহণ করতে পারেন, নতুবা বাংলাদেশে আপনাদের কোনো নাম চিহ্ন বাঙালি রাখবে না। এই